কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার গৌরহাটি রামকৃষ্ণ মঠে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনের অনুষ্ঠানে। ওখানে উপস্থিত ছিলেন ওই মঠের অধ্যক্ষ প্রাণারামানন্দ মহারাজ, সমাজসেবক শ্রীজীব মাইতি, জীবন বীমা সংস্থার হাওড়া ডিভিশনের ম্যানেজার পঙ্কজ কুমার বসু, এলআইসি আরামবাগ শাখার ম্যানেজার লতিকা বড়ুয়া এবং ব্রাঞ্চ ম্যানেজার পার্থ প্রতিম। ওই মঠের অধ্যক্ষ প্রাণারামানন্দ মহারাজ এবং সমাজসেবক শ্রীজীব মাইতি চেতনা বার্তার সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারকে জানিয়েছেন, এলআইসির আর্থিক সহযোগিতায় গৌরহাটি রামকৃষ্ণ মিশনের পরিচালনায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের এদিন উদ্বোধন করেছেন পঙ্কজ কুমার বসু। ওই এলাকার গরিব পরিবারের যুবক যুবতীরা বৃত্তিমূলক প্রশিক্ষণ শিক্ষার মাধ্যমে জীবিকা অর্জন করবে। বর্তমানে চাকরির খুব সমস্যা, লক্ষ লক্ষ বেকার শিক্ষিত হয়ে চাকরি পাচ্ছে না। বৃত্তিমূলক শিক্ষা তাদেরকে জীবিকা অর্জন করতে শেখাবে এবং অর্থ রোজগার করতে শেখাবে। অনেকটা চাকরির সমস্যা মিটেও যাবে। সেখানে উপস্থিত ছিলেন ছাত্রদের অভিভাবকেরা এবং ওই মাঠের অগুন্তি ভক্তবৃন্দরা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা রামকৃষ্ণ মঠ গৌরহাটি। এটি রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন বেলুর মঠের একটি শাখা কেন্দ্র। আমাদের বহুদিনের ইচ্ছা ছিল যে আমাদের এখানে একটা বৃত্তিমূলক শিক্ষার কিছু করা হোক। সেই হিসাবে এখানে একটি আমাদের ডিসপেন্সারি, গৌরহাটি ডিসপেন্সারির ওপরে ফার্স্ট ফ্লোরে আমাদের একটি বিল্ডিং করা হয়েছে। এটি আমাদের বৃত্তিমূলক শিক্ষা হিসাবে এটা তৈরি করা হয়েছে। এখানে আমাদের টেলারিং, কম্পিউটার, ফ্লেমোটমি আর ড্রাইভিং ইত্যাদি শেখাবার ব্যবস্থা করা হবে। এতে আমাদের ইচ্ছা যে বর্তমান সোসাইটিতে চাকরি বাকরির খুবই অবস্থা ভালো নয়, সেই কারণে আজ ছেলেমেয়েরা যাতে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে গড়ে ওঠে এবং তাদের জীবনের সমস্যার সমাধান হয়, এই ভাব নিয়েই আমাদের এই বৃত্তিমূলক বিবেকানন্দ ইনস্টিটিউশন ট্রেনিং সেন্টার তৈরি করা হয়েছে আমাদের। আর এর সাপোর্টিং ফিনান্সিয়াল সাপোর্ট করছে আমাদের এলআইসি আরামবাগের সহযোগিতায়। আমাদের হেডকোয়ার্টার্স কলকাতা হাওড়া ডিভিশনের এরা সহযোগিতা করেছে। এরা সম্পূর্ণ এদের বৃত্তিমূলক শিক্ষার যে দেওয়া হবে তার সাহায্যটাও এরা করবে বলছে, কিন্তু কতটা করবে আমরা জানি না। কিন্তু এই বিল্ডিংটা তৈরি করেছে ওরা এলআইসি সাপোর্টে। কতজন ছেলে মেয়েকে বৃত্তিমূলক শিক্ষা দেওয়া হবে? এখানে এখনও সেভাবে ঠিক করা হয়নি, কিন্তু যেরকম আসবে সেরকম নেওয়া হবে। তবে টেলারিংয়ে আমরা দিতে পারি 25 জন, কম্পিউটারে অন্তত 30 জন করে আমরা দেবো, এরকম হয়তো ঠিক। আচ্ছা, ওদের যে শিক্ষামূলক দেওয়া হবে সেটা পারিশ্রমিক নেওয়া হবে না বিনা পারিশ্রমিক? না, পারিশ্রমিক না, তবে আমরা অনেক কম পয়সাতে তাদেরকে শেখাবার ব্যবস্থা করা। এই চিন্তাভাবনা কতদিন ছিল আপনার মধ্যে? আমাদের এই প্রায় বছর দুয়েক তো হবে, বছর দুয়েক ধরে কাজটা চলছে আমাদের। সেই ভাবনা আছে যাতে ওরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়, নিজেরা নির্ভরশীল হয়, গড়ে ওঠে, এই ভাবনা নিয়ে তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই যে চিন্তাভাবনাটা সাকসেসফুল হলো নাকি এখনও কিছু চিন্তাভাবনা আছে? এখন তো আমাদের সবে ক্লাস শুরু হবে, ভবিষ্যৎ বলবে কতটা কি উন্নতি হয়। তবে আমরা এরা NSDCL যে দিল্লির যে সার্টিফিকেট আমরা দেবো, সেই হিসাবে এদের গুরুত্বটা অনেক বেশি পাবে। অন্যান্য জায়গায় যেমনভাবে শিক্ষা দেওয়া হয় তার চেয়ে আমাদের উন্নতভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করব আমরা। আর এর জন্য শিক্ষক নিয়োগ করবেন তো? হ্যাঁ, শিক্ষক নিয়োগ হবে বিভিন্নভাবে। সেটা কিভাবে হবে? সেটা তো আমরা বিজ্ঞাপন দেবো, বিজ্ঞাপন নেওয়া হবে, বা যারা আমাদের এর সঙ্গে সহযোগিতা করবে তারাও আসতে পারে, ভলেন্টিয়ার হিসাবেও আসতে পারে। আচ্ছা, আশেপাশে যে গরিব ছেলে মেয়েগুলো আছে তারা সুযোগ পাবে নাকি বাইরে? সুযোগ পাবে, তাদেরকে আমরা সুযোগ দেবো। এলাকার গরিবদের সুযোগ দেওয়া হবে। আর দূর দূর থেকে যারা আসবে তাদেরকেও দেওয়া হবে, তা সবাই পাবে। এখানে কি যারা শিক্ষা নেবে থাকার ব্যবস্থা কিছু আছে? না, থাকার ব্যবস্থা নেই, কিন্তু আমাদের গেস্ট হাউস আছে এমনি। তারা গেস্ট হাউসে থাকতে পারে। হ্যাঁ, এইভাবেই চিন্তাভাবনা চলছে। আচ্ছা, আমরা তো রামকৃষ্ণ মঠে দীর্ঘদিন ধরে নানাভাবে নানা রকম কাজকর্ম চলছে, প্রচুর স্টুডেন্ট আছে। স্টুডেন্টরা কত ক্লাস পর্যন্ত পড়ছে? এখানে আমাদের একটা কোচিং সেন্টার আছে, 1 থেকে 6 পর্যন্ত আমাদের পড়ানো হয়। প্রায় 120 জন ছেলে মেয়ে আছে, তারা সোমবার থেকে শনিবার পর্যন্ত আসে। সম্পূর্ণভাবে তাদের টিফিন এবং ওদের পড়াশোনার জিনিসপত্র সব দেওয়া হয় ফ্রিতে। সব সম্পূর্ণ ফ্রি। প্রায় বছরে 12 থেকে 13 লাখ টাকা খরচা হয়। আচ্ছা, বছরে 13 লাখ টাকা যে খরচ হচ্ছে সেই খরচটা অনুদানটা কীভাবে? অনুদানটা দিচ্ছে আমাদের পিয়ারলেস CSR প্রজেক্ট থেকে দিচ্ছে। পিয়ারলেস সাপোর্ট করছে, ওটা পিয়ারলেস ভায়া বেলুর মঠ দিচ্ছে, বেলুর মঠ ভায়া হয়ে আসছে।
ওটা আমাদের তো এত পয়সা আমাদের এই রামকৃষ্ণ মঠের নেই গৌরহাটির, সেই জন্য বেলুড় মঠ এটাকে সিএসআর প্রজেক্ট থেকে আমাদের দিচ্ছে ওটা। আচ্ছা, খুব প্রত্যন্ত অঞ্চলে তো আপনাদের মঠ মিশনটা হয়েছে, কতদিন স্থাপিত হয়েছে মঠ মিশন? এটি 71-এর দশকে হয়েছে, কিন্তু বেলুড় মঠ নিয়েছে ফুল প্লেজে 2012 থেকে এই কাজ হচ্ছে। এটাকে সুন্দর করে সাজানো গোজানোর চেষ্টা আমরা করছি। তার আগে এটা ময়ালের আন্ডারে ছিল সাব সেন্টার। আচ্ছা, আপনি কতদিন এখানে আমি এসেছেন? আসছি 2015 সালে, 10 বছর হয়ে গেল আশ্রম এসেছি। আশ্রমে এসে আপনার অভিজ্ঞতা কী হয়েছে? আশ্রমটা তো সুন্দর হয়েছে। আমি অভিজ্ঞতার কথা বলবো, যারা দেখছে তারা অভিজ্ঞতার কথা বলবে কেমনভাবে তৈরি হয়েছে। তবে হ্যাঁ, আশ্রম সুন্দর করে তৈরি হচ্ছে, তো সবাই খুব সন্তুষ্ট হয়েছে। যারা গতকাল এসেছিল ওদের ভালো লেগেছে, যে শান্তির জায়গা, আপনারাও আসতে পারেন। আমাদের গেস্ট হাউসের ব্যবস্থাও আছে, এখানে এমনি ঘুরেও যেতে পারেন নিয়মিতভাবে। দূর দূর থেকে ভক্তরা আসেন? আসছে কলকাতা, মধ্যমগ্রাম, বারাসাত, হুগলির বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা আসছে এখন। ওরা এখানে শান্তিতে কাটিয়ে যায়, তাই তো? এটা ঠাকুরের ছোটো বোনের এই গ্রামে বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে সর্বমঙ্গলা, এবং ঠাকুর এই গ্রামে তখন ছোটোবেলায় এসেছিলেন, এবং তখন গদাধর চট্টোপাধ্যায়, এবং এই ঠাকুরের একটি ছবি নেই, কিন্তু ঠাকুরের যে ঘটনার ছবিটি আমাদের ঠাকুরঘরের সামনে দেওয়া আছে। ওর স্বামী সেবা করছে, সেই ছবিটা দেওয়া আছে। সেটাকে উপলক্ষ করেই এই আশ্রমটা তৈরি হয়েছিল। গদাধর এই গ্রামে, গৌরহাটি গ্রামে এসেছিলেন। রঞ্জিতায় যে দিঘির মেলা হয়, সেই মেলা দেখতে এসে ঠাকুর এই তার বোনের বাড়িতেও এসেছিলেন। আমরা কলকাতার চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে এসেছি। গৌরহাটি রামকৃষ্ণ মিশনের পরিচালনায় যে বৃত্তিমূলক শিক্ষা বিল্ডিং উদ্বোধন হলো, তার সম্বন্ধে কিছু বলুন। গৌরহাটি রামকৃষ্ণ মিশন তার নিজস্ব উদ্যোগে অধ্যক্ষ মহারাজজির অক্লান্ত পরিশ্রমে বিগত 2 বছর ধরে এলআইসির আর্থিক সহযোগিতায় এই বিল্ডিংটি নির্মিত হয়েছে। মহারাজজির স্বপ্ন আমাদের গ্রাম এবং আমাদের এলাকার চারপাশে সমস্ত বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার যে সচেষ্ট হওয়ার জন্য রামকৃষ্ণ মিশন যে সর্বদা মানুষের মনের উন্নয়ন ঘটায়, কর্মের চেতনার বিকাশ ঘটায়, সেই কর্মের বিকাশ ঘটানোর প্রয়াস তৈরি করার জন্য এই স্কুলের উদ্বোধন আজ হলো। এবং মহারাজজির সক্রিয় উদ্যোগে সহযোগিতায় আগামী দিনে এই স্কুল আমাদের এখানে একটা নতুন দিশা জাগাবে, এই আশা রাখি। বেকার যুবক যুবকদের একটা আর্থিক সহযোগিতা হবে, তাই তো? হ্যাঁ, বেকার যুবক যুবতীরা এখানে ট্রেনিং নেবে, সেই ট্রেনিং নেওয়ার পর আগামী দিনে যাতে স্বনির্ভর হতে পারে, সেই চেষ্টায় স্বামীজির প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে জীবন অতিবাহিত করতে পারে। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।